শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে মনসা দেবীর বই পড়া আমাদের বাড়িতে হবে। তো দেখো, মনটি অল্প কেটে দিচ্ছে লাউ, বড় বড় করে টুকরা, বড় বড় করে লাউ, আর দিয়ে দিব সঙ্গে কয়টা আলু। তো শুধু খিচুড়ি বানাবো, আর চা আর বিস্কুট তো হবেই। তো ওইদিকে খিচুড়িটাও বানাই দুজনে মিলে, আর এখনও কিন্তু আসেনি, চলে আসবে। তো এদিকে খিচুড়িটাকে বানিয়ে নিই, আর সঙ্গে দিব অল্প ছোলা বুট দিয়ে দিব, আর বিস্কুট টিস্কুট, চিনি, চা পাতা সব কিছু নিয়ে এসেছি দোকান থেকে, ডাল। তো এখন আমি ভাবলাম যে খিচুড়িটা আগে বানিয়ে নিই, কারণ ওরা আসার পরে তার হবে না, আগে ভাগেই অল্প বানাতে হবে। আর বই পড়াও ওখানে অল্প বাজনা বাজাতে হবে। তো এদিকে খিচুড়িও রান্না করা হবে, বাজনাও বাজানো হবে। তো ওইদিকে ঠাকুমা বিছানা করে দিচ্ছে, মানে আসন পেতে রাখছে আর কি। বিছানার চাদর মেঝেতেই হবে, কারণ বড় ঘরে মেঝেতেই হবে। দেখো, ওই যে ঠাকুমা সুন্দর করে বিছানা করে নিচ্ছে। তো এখানে মেঝেতে বসে সবাই মিলে আজকে বই পড়া আমাদের বাড়িতে হবে, ভালো হবে, তাই না? আর একটা ফ্যান রয়েছে, ওটাও ঠিক করে রাখতে হবে। আর গরমের দিন আবার কারেন্টও কখন চলে যাবে ঠিক নেই, কারেন্টের তো কোনো ঠিক নেই, কখন চলে যায় কখন চলে আসে, খুব ডিস্টার্ব করতে থাকে। আর ঠাকুমাকে বললাম বিছানাটা করে দিতে, তো বিছানাটা সুন্দর করে দিচ্ছে। আর একা হাতের কাজ কি আর করব, মনটাও ভালো নেই, ভালো না থাকলেও তো করতে হবে, তাই না? তো দেখো, আমি খিচুড়িটা কিন্তু একবারে হাঁড়িতেই একবারে সম্বার দিয়ে বসিয়ে দিব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, সঙ্গে আদা দিয়ে অল্প, মানে ডালটা অল্প ভেজে নেব, হালকা করে অল্প ডালটা ভেজে তারপর জল দিয়ে দিব, বাস, তাহলে কিন্তু হয়ে যাবে। আর ভালো করে ভিডিওটা বানাতে পারছি না, কারণ জানো তো বাড়িতে অনুষ্ঠান হলে একা হাতে সম্পূর্ণ কাজ করতে হয়, ভালো করে ভিডিও বানানো যায় না। আর ছেলে আর মেয়ে তো এতটাও অত্যাচার করে যে মোবাইলটা নিয়ে যায়, কাছে একদমই থাকে না। খুব কষ্ট সৃষ্ট করে এতটুকু কিন্তু বানালাম। তোমরা বই পড়া শুনে নাও অল্প। বন্ধুরা দেখো, খিচুড়ি কিন্তু আমার হয়ে গেল। এখন দিয়ে দিলাম জিরা বাটা, আর সঙ্গে অল্প আদা বাটা। তো খিচুড়ি হয়ে গেল, 1 হাঁড়ি খিচুড়ি হলো। তো ছোট্ট হাঁড়ি দিয়ে বানিয়েছি, এত লোক তো হবে না, আমরা মহিলা সবাই রয়েছি, সব সমবয়সী কয়েকজন আছে, আমাদের থেকে একটু বয়স বেশি। তো যাই হোক, খিচুড়ি হয়ে গেল। তা বই পড়া শেষে অল্প খিচুড়ি খাওয়া যাবে, তাই না? খুব গরমও আছে, কি আর করব, যেটা সহজ হলো সেটাই করলাম। যাই হোক বন্ধুরা, তো এদিকে দেখো, আমাদের কিন্তু পরিবেশন একেবারে হয়ে গেল, আর কিন্তু ভিডিও বানানোর আর সুযোগ হয়নি, মানে এতটাও তাড়াহুড়ো লেগে গেল। এখন আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গে অল্প শেয়ারও করছি। তো ওইদিকে ঠাকুমাও খাচ্ছে, তোমাদেরকে দেখানো হবে। আর আমি অল্প খিচুড়িটা খেয়ে দেখছি কীরকম হয়েছে। সবাই তো খেলো, কিছু তো বললো না, জিজ্ঞাসা করলাম, আর বললেও তো বলবে না, বললাম খারাপ হলেও বলবে ভালো হয়েছে। তো আমি অল্প খেয়ে দিয়েছি, এতটাও খারাপ হয়নি, মোটামুটি হয়েছে আর কি। তো এদিকে মেয়ে বসে আছে, আর মানে এখনও থালা বাসনগুলো ফেলিনি, পরে ফেলবো, একেবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় মনে হচ্ছে যে 10:30 মতো বাজে। আর এদিকে এই যে ঠাকুমা বসে গেল রান্নাঘরের দরজার সামনে। আর খিচুড়ি একেবারে সুন্দর, একেবারে মানে হয়েছে, একদমই শর্টও পড়েনি বা অল্প বাঁচেও নি, মানে শেষ হয়ে গেছে, ভালো হয়েছে, তাই না? দেখো, ওই যে বালতিতে কিন্তু খিচুড়ি নেই, দেখেছো? খিচুড়ি কিন্তু শেষ। আর ওই যে দেখো, হাঁড়িতেও নেই, দেখেছো? অল্পটুকু রয়েছে, ব্যাস, এতটুকু তো থাকেই, তাই না? ভালো হলো, শেষ হয়ে গেল, ভালো হয়েছে, ফেলানো যায়নি, এটাই অনেক, তাই না? তো চলো, আর কি, এই পর্যন্তই। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বিশেষ করে। তারপর খাওয়া দাওয়া করে এগুলো সব কিছু গুছিয়ে নিব, বারান্দাটা মুছে দেব। তো আগে খাওয়া দাওয়াটা করে নিই। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।